হ্যালো সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের দিন খুব সকালবেলার ভিডিও। আমার সাথে আমার ছেলেটাও খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ঘরদোর একদম ঝাড়ু মোছা দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এই গাছটার সাথে পরে ওর বাবা আরও 2টা গাছ এনেছিল। পহেলা বৈশাখের দিন আমরা সকালবেলা সবাই মিলে দই চিড়ে মিষ্টি তারপর মুড়ি দিয়ে সবাই মিলে আমরা নাস্তা করেছিলাম। আর এটা ছিল আমাদের সকালবেলার খাবার। আর ওই দিন আমরা কোনো ধরনের আমিষ আহার করি না। ওই দিন আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আমরা সবাই মিলে খাই। বছরের প্রথম দিন ওই দিন ভগবানকে ভোগ লাগিয়ে নিজেরা প্রসাদ খেলে সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে অনেক কিন্তু বৃষ্টি পড়ছিল, অনেক আকাশে কিন্তু মেঘ ডাকছিল, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। দেন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওই দিন মন্দিরে। বছরের প্রথম দিন ভগবানকে দর্শন না করলে কেমন লাগে বলো। তাই আমরা চলে গিয়েছি মন্দিরে। এটা হচ্ছে দেবক লক্ষ্মীনারায়ণজির মন্দির। আমি, আমার শ্বশুর, তারপর হচ্ছে ওর বাবা, আমরা সবাই মিলে গিয়েছিলাম ওই দিন। আর বাইরে কিন্তু মন্দিরের পাশেই মেলা হচ্ছিল। এই মেলাটা থাকবে প্রায় 1 মাস। এটা হচ্ছে বৈশাখের মেলা। আর বাইরে যে কত মানুষ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে। এটা তো সামনের সাইডটা, পিছনের সাইড বা ওই পাশ অনেক মানুষ, পা ফেলার মতো জায়গা নাই। আর রাতের আলোতে মন্দিরটা যে কি সুন্দর লাগছিল, চারপাশে প্রদীপ জ্বালানো, আবার নতুন করে মন্দিরটাকে সাজানো হয়েছে, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইসকন মন্দিরে। এটার পাশে ইসকন মন্দির। তো ভগবানকে দর্শন করে নিলাম। এটা হচ্ছে নতুন করে হয়েছে এই যে এই মন্দিরটা। তারপর আমরা চলে এসেছি একটা RFL এর শপে। আর এখান থেকে কিছু কেনাকাটা করবো বাসার জন্য, কিন্তু বেশি দরকার হচ্ছে বাসায় যে 3টা গাছ নিয়েছি তার জন্য 3টা টব নিব। আর পরে তো আরও কিছু গাছ আনা হবে, কিন্তু আপাতত যে 3টা গাছ নেওয়া হয়েছে তার জন্য 3টা টব নিব। তো ওর বাবার সামনে ও দেখছিল টবগুলো, আর আমি এখানে কিছু জিনিস দেখছিলাম, রান্নাবান্নার জিনিস, মানে ঘরের আর কি। মেয়েদের তো এইগুলো দেখলে একটা অন্যরকম নেশা, মানে দেখলে কিনতে মন চায়। তো এগুলো আর কিনবো না, আমি এমনিতেই দেখছিলাম। আর এই যে টবগুলো দেখছিল, আমি কিন্তু ওইটা অন্যরকমের চাচ্ছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে। এই একটা দোকানে খোলা ছিল, বেশি কিছু পাইনি। তারপর ছেলে চলে গিয়েছে একটা গাড়ি কিনবে, কি গাড়ি জানি না। তো ও এতগুলো গাড়ি থাকতে সে এই হাতের যে গাড়িটা, এটা নাকি কিনবে। এই যে হাতে যে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিনবে। এত ভালো ভালো গাড়ি দেখালাম, সে কোনোটাই নেবে না, এইগুলা কিনবে। যাই হোক, ছেলের পছন্দ, তাই তার বাবা কিনে দিয়েছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম গাইজ, এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এই যে 3টা টব যে নিলাম, এই যে 3টা টব, এই গাছগুলো এখনও কিন্তু এখানে রাখা আছে। পরে আরও যে গাছ আসবে সবগুলো একসাথে সেট করব। তো ওর বাবা একটু দেখছিল যে কোথায় গাছগুলো রাখলে ভালো হবে। তো 2 সোফার মাঝখানে একটা টুল বসিয়ে দেখছে যে গাছটা রাখলে কেমন লাগে। তো ও একটা একটা করে রাখছিল। আমি বলছিলাম যে এখন রাখার দরকার নেই, সবগুলা গাছ আসুক, তারপরে সুন্দর মতো গুছিয়ে রাখো যে কোথায় রাখলে ভালো লাগবে। তো ওই যে একটা এখন ওইখানে রাখলো, আর একটা মাঝখানে, আর একটা আমাদের রুমে রেখেছিল। তো এই আর কি। তো আজকে আমাদের পয়লা বৈশাখের দিন, মানে পয়লা বৈশাখটা এইভাবে কাটলো সকাল থেকে। তো কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।